ওরে কি সিনেমা দেখলাম, এটি একদম পয়সা উসুল সিনেমা। যুদ্ধ যখন বন্দুক আর তরোয়াল দিয়ে না হয়ে বিশ্বাসঘাতকতা এবং বুদ্ধি দিয়ে হয়, যখন বন্ধু শত্রুতে পরিণত হয় আর ওয়াদা মূল্যহীন হয়ে ওঠে, তখন এমন একটি যুদ্ধক্ষেত্র তৈরি হয় যেখানে বিজয় অর্জন করাই মূল লক্ষ্য হয়ে যায়। এ যেন মিস্ট্রি অ্যাকশন থ্রিলারের ফুল কম্বো। শেষের টুইস্ট তোমার মাথা ঘুরিয়ে দিবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়ার 2 সিনেমা। ঋত্বিক রোশন এবং এনটিআর এর ফ্যানদের জন্য এই সিনেমা মাস্ট ওয়াচ। তাহলে চলো ঝটপট লাইক দিয়ে এই সিনেমাটি শুরু করা যাক। সিনেমার শুরুতেই জাপানি একটি গ্যাংস্টারকে দেখানো হয়। আজকে তার জন্মদিন উপলক্ষে সে সেলিব্রেট করছে। হঠাৎ বাইরে থেকে সেই গ্যাংয়েরই একজন সদস্য এসে তাকে বলছে যে বাইরে এক ওয়ারিয়র এসেছে, সে আমাদের সকল লোককে একে একে মেরে ফেলছে, আপনি এখান থেকে পালান, না হলে আপনাকেও মেরে ফেলবে। গ্যাংয়ের লিডার বলে, ওই যে দেখো আমাদের উলফ, আমি তাকে খাবার খাওয়াচ্ছি, সেই যথেষ্ট ওই ওয়ারিয়রকে মেরে ফেলার জন্য। আর এখানেই এন্ট্রি হয় আমাদের ড্যাশিং স্টাইলিস্ট সুপারস্টার ঋত্বিক রোশনের, ওয়ার সিনেমার কাবিরের। এখানে যে ম্যাসি এন্ট্রি নাই ঋত্বিক রোশন, জাস্ট ওয়াও। জাপানি গ্যাংয়ের লিডার তার উলফকে পাঠিয়ে দেয় ঋত্বিককে মেরে ফেলার জন্য, কিন্তু তা উল্টে যায়। উলফ উল্টা ঋত্বিকের পোষ মেনে যায়, ঋত্বিকের সাথে হাঁটা শুরু করে। আমি তো ভুলেই গিয়েছি, এই সিনেমাতে ঋত্বিকের নাম হলো কাবির। কাবিরের সাথে উলফকে হাঁটতে দেখে লিডার তো অবাক হয়ে যায়। সে তার লোকজনকে বলে কাবিরকে মেরে ফেলতে, কিন্তু এখানে কাবির একে একে তার লোকজনকে খুব সুন্দরভাবে স্মুথলি কচুকাটা করে। এসব দেখে লিডার মানে ডন, সে হেলিকপ্টার করে ভেগে যাচ্ছিল, আর কাবির সেটি দেখে হেলিকপ্টারের পাইলটকে গুলি করে, আর সেখানে এই হেলিকপ্টারটি ক্র্যাশ হয়ে যায়। এখানকার অ্যাকশন সিন দেখে এই সিনেমার ভক্ত হয়ে যাবে। এরপর সিন চলে আসে জার্মানির বার্লিনে। সে একজনের সাথে দেখা করার জন্য এসেছে। দেখা যায় কাবিরকে মহিলাটি টাকা দিচ্ছে। সেই মূলত কাবিরকে এই গ্যাংকে খতম করার জন্য কন্ট্যাক্ট করেছিল। এই মহিলা কাবিরের প্রশংসা করে, যে বলে যে 15 মাসে তুমি 20 জনকে খতম করেছো, মানে 20টি গ্যাংকে খতম করেছো। সে ইমপ্রেসড। কিন্তু মহিলাটি কাবিরকে বলছে, কিন্তু আমি তোমাকে মিস করব। কাবির উত্তরে বলে, মিস করবে? কোথাও যাচ্ছ কি? মহিলাটি কাবিরকে বলে যে না, আমি যাচ্ছি না, তুমি যাবে। কেউ একজন আছে যে তোমাকে দিয়ে কাজ করাতে চাই। কাবির তখন বলে, আমি একজন ফ্রিল্যান্সার, আমি নিজের ইচ্ছায় কাজ করি, কারো গোলাম হয়ে আমি কাজ করতে চাই না। মহিলাটি বলে, কিছু কিছু জায়গায় তোমার ইচ্ছার কোনো দাম থাকবে না, তুমি না চাইলেও কাজ করতে হবে। আর রিসেন্ট কন্ট্রাক্টগুলো যেগুলো আমি দিয়েছি সবগুলোই তারই ছিল। কাবির মহিলাকে জিজ্ঞেস করে, কে সে? মহিলাটি বলে, কালী। কাবির জিজ্ঞেস করে, কালী মানে ইন্ডিয়ান কেউ? মহিলা বলে, তোমার মিটিং এর সময় হয়ে গিয়েছে বলে কাবিরের কাছ থেকে কিছুটা সরে যায়। আর সেখানেই দেখা যায় গ্লাস নেমে আসে, আর রুমটি আবদ্ধ হয়ে সেখানে একটি গ্যাস নির্গত হয়। কাবির সেন্সলেস হয়ে যায়। দেখানো হচ্ছে একজন এয়ারফোর্সের সৈনিককে পুরস্কৃত করা হচ্ছে। সে নিজের জীবনকে বাজি রেখে 7 জনের জীবন বাঁচিয়েছে, সেজন্য তাকে পুরস্কৃত করা হচ্ছে। আর সে আর কেউ নয়, এই সিনেমার নায়িকা কিয়ারা আদভানি। সিনেমাতে তার নাম কাব্যা। কাব্যার বাবাও সেখানে ছিল। মেয়ের এই স্বীকৃতি দেখে সে প্রাউড ফিল করছিল, তার চোখে পানি চলে এসেছিল। তোমরা এখান থেকে অনেক মনোযোগ সহকারে দেখবে, না হলে শেষ পর্যন্ত কিন্তু বুঝতে পারবে না। তার বাবা সুনীল আর্মির কর্নেল। সে বর্তমানে রর চিফ হিসেবে কাজ করছে, আর তার কাছে সবকিছুর ঊর্ধ্বে হলো ইন্ডিয়া। মেয়ের সাকসেস পার্টিতে সে মেয়ের সাথে নাচ করছে, তখনই তার ফোন আসে। সে ফোন রিসিভ করার জন্য মেয়ের কাছ থেকে পারমিশন চায়। তার মেয়েও জানে যে সে ইন্ডিয়াকে সর্বপ্রথম প্রায়োরিটি দেয়। কাব্যা তার বাবাকে বলে, ইটস ওকে বাবা, আমি জানি তোমার কাছে ইন্ডিয়াই প্রথম। সুনীল ফোন রিসিভ করার জন্য চলে যায়। সিন চলে আসে কাবিরের কাছে। কাবিরের জ্ঞান ফিরেছে। সে লক্ষ্য করে চারিদিকে স্নাইপারের মাধ্যমে তার দিকে বন্দুক তাক করানো আছে, আর সামনে একটি ভার্চুয়াল মিটিং এর জন্য একটি যন্ত্র রাখা আছে। সেখানে বিভিন্ন কান্ট্রির এজেন্টরা তার সামনে চলে আসে, মানে লাইভ কলের মাধ্যমে আর কি। ইন্ডিয়া, বাংলাদেশ, মায়ানমার, চায়না, পাকিস্তান, মূলত এদের সকলকেই লিড করে হলো কালী। কালী কাবিরকে বলে তাদের সাথে যোগ দিতে, তাদের হয়ে কাজ করার জন্য। কাবির বলে যে আমাকে টাকা দিলে আমি অবশ্যই করব, টাকা দাও, লাশ নাও। কালীরা তখন বলে যে তুমি যা বলছো তার থেকে অনেক উপরে এইসব। কাবির তখন বলে, ঠিক আছে আমি তো বুঝি, একটা
জঙ্গি গ্রুপের জন্য এর চাইতে বেশি কি দরকার, লাশই তো দরকার। তখন গ্রুপের সবাই বলে যে না, আমরা জঙ্গি গ্রুপ না, আমরা বিজনেসম্যান। কাবির তখন বলে যে তোমরা কি বিক্রি করো? গ্রুপের সদস্যরা বলে যে আমরা বিক্রি করি না, আমরা কিনি, আমরা দেশ কিনি, দেশের সরকার কিনি, মিলিটারি কিনি। কাবির তখন বলে ওঠে পাওয়ার। গ্রুপের সদস্যরা বলে এর থেকেও অনেক উপরে, তুমি আস্তে আস্তে সবকিছু বুঝবে, কিন্তু আমাদের একটা খটকা আছে, সন্দেহ আছে তোমাকে নিয়ে। তুমি এক্স র এজেন্ট ছিলে, রয়ের সাথে যে কোনো সময় তোমার কানেকশন হতে পারে। কাবির তখন বলে ঠিক আছে, পরীক্ষা নাও, সেই পরীক্ষার বিষয়টা কি হতে পারে? গ্রুপের সদস্যরা বলে যে তোমার পিছনেই আছে তোমার পরীক্ষা, তোমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বলেই গ্রুপের সদস্যরা মিটিং শেষ করে চলে যায়, মানে ভার্চুয়াল কল বন্ধ করে দেয়। কাবির আস্তে আস্তে পিছনে এগিয়ে দেখে রয়ের চিফ সুনীলকে তারা এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে। তার মানে সে যখন কল রিসিভ করতে গিয়েছিল সেখান থেকেই তাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। কাবির যখন সুনীলকে দেখে সে তো ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে তাকে পিতার মতনই দেখে, আর তাকেই মারার জন্য নির্দেশনা দিয়েছে এই জঙ্গি গ্রুপ। সিন ফ্ল্যাশব্যাকে আসে, দেখানো হয় যে কাবির যে এখন সবকিছু করছে এগুলো তার মিশনেরই অংশ। সে র থেকে বিট্রে করে দেশের জন্য কাজ করছে, আর এই সব পরিকল্পনা করেছে এই সুনীল। সুনীল কাবিরকে জানায় যে কালি নামের একজন সে ইন্ডিয়ার উপর নজর দিয়েছে, ইন্ডিয়াতে বড় কিছু একটা সে করবে, আর সে এতটাই প্রভাবশালী, সে চাইলে অনেক কিছুই সম্ভব। পলিটিশিয়ান, আর্মি, অনেক জায়গাতে তার লোক রয়েছে, তাই ডিরেক্টলি সে কোনো কিছু করতে পারবে না। তাই আন্ডার কভার এই মিশনটি করতে হবে কাবিরকে। কালিকে খুঁজে বের করতে হবে, তার রাজত্ব ধ্বংস করতে হবে। কাবির রাজি হয়ে যায়। এখন সুনীলকে যদি না মারে তাহলে কাবিরকে তারা বিশ্বাস করবে না, তাই সুনীল কাবিরকে বলে তাকে মেরে ফেলার জন্য। কাবিরের অনেক কষ্ট হচ্ছিল, সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে সে সুনীলকে মেরে ফেলবে, কিন্তু ইন্ডিয়াকে প্রথম প্রায়োরিটি দেওয়ার কারণে সে এটি পেরেছে। সুনীলের কথা শুনে সে সুনীলকে গুলি করে দেয়, আর সুনীল সেখানেই মারা যায়। এরপর দেখা যায় সুনীলকে যেখানে মারা হয়েছে সেখানে তার মেয়ে এসে কান্না করছে। প্রশাসনের লোকেরা একটি ভিডিও পেয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে কাবির তাকে মেরে ফেলেছে। কিয়ারা সেটি দেখে সে তো কাবিরের উপর অনেক ক্ষিপ্ত হয়ে যায়, কারণ সেও জানতো কাবিরকে তার বাবা ছেলের মতনই দেখত। কাবির এরপর জঙ্গি গোষ্ঠীর সাথে মিট করে, সেখানে গৌতম গুলাটি বিজনেসম্যানের সাথে দেখা হয়। সে মনে করে এটি কালি, কিন্তু গৌতম গুলাটি বলে যে আমি কালি নয়, আমি কালির একটি অংশ, যেরকম তুমি একটি অংশ, আমরা বিজনেস করি। এরপর কাবির জিজ্ঞেস করে চিপকে মারার ভিডিও কেন রকে দেওয়া হয়েছে। কাবির নিজেই বুঝতে পারে যে পরবর্তীতে যেন সে রতে না ফিরতে পারে, সেজন্যই এই কাজটি করা হয়েছে। গৌতম বলে যে চিফ না মরলে নতুন চিফ কিভাবে আসবে, মানে বোঝানো হয় যে নতুন চিফ এদেরই একজন, মানে এদের লোক। সিন চলে আসে নতুন রয়ের চিফের কাছে, সে সুনীলকে শেষ বিদায় জানানোর জন্য যায়। সেখানে কাব্যা চিফ মিনিস্টারের সাথে কথা বলছিল, কাব্যাকে চিফ মিনিস্টার সান্ত্বনা দিচ্ছিল। কাব্যা বলে সান্ত্বনা না দিয়ে আমার জন্য কিছু একটা করুন, মানে সে তার বাবার বদলা নেওয়ার জন্য রয়ের অংশ হতে চায়, মানে ওই টিমের অংশ হতে চায়। চিফ মিনিস্টার রাজি হয়। চিফ মিনিস্টার যখন নতুন চিফ বিক্রান্তকে বলে যে কাব্যাকে তার গ্রুপে নামার জন্য, বিক্রান্ত প্রথমে রাজি হয় না, পরে যখন চিফ মিনিস্টার জোর জবরদস্তি করে তখন বিক্রান্ত রাজি হয়। চিফ মিনিস্টার বিক্রান্তকে বলে যে তোমরা কাবিরকে ধরতে পারবে না, সেজন্য দরকার কাবিরের মতনই ইন্টেলিজেন্ট একজনকে, আর সে হলো বিক্রাম। এখানে বিক্রামের এন্ট্রি হয়, তার সম্পর্কে জানানো হয় সে অনেক ইন্টেলিজেন্ট এবং তীক্ষ্ণ, তার রেকর্ড অনেক শার্প, সে আর কেউ নয় আমাদের জুনিয়র এনটিআর। শেষের ক্লাইম্যাক্স তোমার মাথা ঘুরে যাবে, আমি কথা দিচ্ছি তুমি এই সিনেমার ফ্যান হয়েই যাবে। দেখা যায় সোমালিয়ান দস্যুরা ইন্ডিয়ান একটি জাহাজ জব্দ করেছে, সেখানে অনেক অস্ত্র ছিল, আর সেটি বাঁচানোর জন্য ইন্ডিয়ান আর্মিরা একটি প্ল্যান করে, কিন্তু বিক্রমের একটি নির্দিষ্ট প্ল্যান আছে। যখন দায়িত্বপ্রাপ্ত আর্মি মানে বড় অফিসার জিজ্ঞেস করে কি প্ল্যান, তখন দেখানো হয় যে জুনিয়র এনটিআর মানে বিক্রম সে একটি ড্রোনে করে সেই জাহাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সেই ড্রোনে করে যাওয়ার জন্য তার যে ওয়েট সেটি ওভারওয়েট হয়ে গিয়েছে। তার কাছে একটি নির্দিষ্ট প্যারাশুট ছিল, সেটি ফেলে দেয়, হেলমেট ফেলে দেয়, অস্ত্র ফেলে দেয়, সে খালিগা পর্যন্ত হয়ে যায়। কিন্তু বিক্রমের সাথে যে লোক ছিল সে বলছে যে স্যার আপনি যদি এইভাবে যান সুসাইড করা আর যাওয়া একই কথা। বিক্রান্ত বলে কোনো সমস্যা নাই, আমি যাচ্ছি।
বিক্রাম ড্রোনে করে সেখানে চলে যায়, সেই জাহাজে চলে যায়। সে সেখানে গিয়ে প্রথমে তার লোকজনদের সাথে দেখা করে, মানে যাদেরকে আটকে রেখেছিল। এরপর সে প্ল্যান করে একে একে সোমালিয়ান সব দস্যুদের মেরে ফেলে। এখানে দুর্দান্ত অ্যাকশন সিন দেখানো হয়। পরবর্তীতে সেই জাহাজ ধ্বংস করে সেই সদস্যদেরকে সেভ করে নিয়ে চলে আসে বিক্রম। সিন চলে আসে নিউ দিল্লির র হেডকোয়ার্টারে। সেখানে কাবিরকে কিভাবে পরাজয় করা যায়, কাবিরকে কিভাবে ধরা যায়, সেই সবই প্ল্যান হচ্ছিল। বিক্রম সেখানে কাবিরকে ধরার জন্য প্ল্যান করে। কাবির কেন সুনীলকে মেরে ফেললো? সুনীল তো তার জন্য বাবার মতন ছিল, সেটি আগে আমাদের জানতে হবে। তারা কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। তারা চিন্তা করে যে ইগোর জন্য বা এমন কিছু সুনীল বলেছে, সেজন্য কাবির তাকে মেরে ফেলেছে। কারণ কাবিরের কোনো পরিবার ছিল না, টাকার লোভ লালসা ছিল না, তেমন প্রয়োজনীয় কিছু ছিল না। তখনই কাব্যা বলে ওঠে সিভিলিয়ান একটি মেয়ে ছিল যে কাবিরকে বিভিন্ন মিশনে হেল্প করত। সে মারা গিয়েছে, তার একটি মেয়ে আছে। কাবির হয়তো তার সাথে দেখা করতে পারে। আর রয়ের সব লোকজনেরা সেই মেয়েকে ফলো করছিল। সিন চলে আসে স্পেনে। কাবির ওই মেয়ের সাথে দেখা করার জন্য আসে, কিন্তু সেখানে কাবির বুঝতে পারে যে রয়ের লোকজনেরা সেই মেয়েকে ফলো করছে। কাবির ওই মেয়েকে বলে যে আমাদের ররা ফলো করছে, আমি এখন পর্যন্ত তোমাকে যা শিখিয়েছি তুমি সেটি অ্যাপ্লাই করো। তাদের দুইজনের কানেই দুটি ডিভাইস লাগানো ছিল, সেই ডিভাইসের মাধ্যমেই তারা কথা বলছিল। সেই মেয়ের নাম রুহি। কাবিরের নির্দেশনা অনুযায়ী সে কাজ করছিল। আর এদিকে কাবির নিজে সামনে চলে আসে আর মেয়েকে পাঠিয়ে দেয় একটি গাড়ি ম্যানেজ করার জন্য। তাকে একটি প্লেসের কথা বলে দেয় যে তুমি গাড়ি নিয়ে সেখানে ওয়েট করবে, আমরা সেখান থেকে এক্সিট নিব। এর মধ্যেই কাবির যখন সামনে চলে আসে, রয়ের লোকজন তাকে ফলো করছিল। কাবির রয়ের লোকজনকে একে একে মারছিল। সে পালিয়ে যাবেই, একদম এন্ট্রান্স পয়েন্টে চলে এসেছে, তখন কাব্যা কাবিরের কাছে চলে আসে। বন্দুকের সামনে তাক করে কাবিরকে। কাব্যা কাবিরকে জিজ্ঞেস করে তুমি একবার শুধু বলে দাও যে তুমি আমার বাবাকে মারোনি। কাবির কিছু না বললে কাব্যা বুঝে যায় যে সে মেরেছে। তাদের দুইজনের মধ্যে ফাইট হয়। এক পর্যায়ে কাবির সেখান থেকে চলে যায়। কাব্যা বিক্রমকে বলে যে আমি তাকে লস্ট করে ফেলেছি। কাবিরের মেয়ে যে গাড়ি নিয়ে এসেছিল সেই গাড়িতে করে সে পালানোর চেষ্টা করে, আর বিক্রম তার পিছু নেয়। এখানে এই 10-15 মিনিটের গাড়ির সিকোয়েন্স এক্সপ্লেন করার মতন নয়, এটি জাস্ট দেখতে হবে। বিক্রম কাবিরকে ফলো করতে করতে এক পর্যায়ে একটি ব্রিজে চলে আসে। সেখানে একটি ন্যানো টেকনোলজি ব্যবহার করে কাবির বিক্রান্তের গাড়ি উল্টিয়ে দেয়। কাবিরের গাড়ির সামনে যে বিক্রমের গাড়ি পড়ে। কাবির দেখতে পায় যে বিক্রমের কিছু হয়নি, কিন্তু কাবির ফেসে গিয়েছে। দুই পাশে দুই দিকেই পুলিশের গাড়ি চলে এসেছে ব্রিজের পরে। নিচ দিয়ে ট্রেন যাচ্ছিল। কাবির তার গাড়ি নিয়ে ট্রেনের উপর জাম্প করে। বিক্রমও ট্রেনের উপর জাম্প করে। কাবির গাড়ি নিয়ে সেখানে কন্ট্রোল করতে পারছিল না। আর এদিকে রুহি পড়ে গিয়েছিল, সে গাড়ির বেল্ট ধরে ঝুলেছিল। বিক্রম গিয়ে রুহির জীবন বাঁচায়। আর এরপর গাড়ি নিচে ট্রেনের সামনে চলে আসে। ট্রেন ক্র্যাশ হতেই চলেছিল। বিক্রম ট্রেনের যাত্রীদের বাঁচায়, আর কাবির আর রুহি ট্রেন বাস্ট হওয়ার আগেই সেখান থেকে লাফ দিয়ে নিচে পানিতে পড়ে যায়। সামনে একটি ব্রিজ পার হয়ে টানেল ছিল। কাবির এরপর রুহিকে নিয়ে চলে আসে হিমাচল প্রদেশে খালিদের বাসায়, মানে ওয়ার সিনেমাতে খালিদ তার বাসায়। খালিদ তো মারা গিয়েছে, তার মা রয়েছে। তার মার কাছে রুহিকে সেফ হিসেবে রাখার জন্য এসেছে এখানে। কাবির রুহির জন্য এর চাইতে সেফ জায়গা খুঁজে পাচ্ছিল না, সেজন্যই সে এখানে আসে। খালিদের মা কাবিরকে বলে তুমি যাও, তুমি টেনশন করো না, আল্লাহ যে কাজ তোমাকে দিয়েছে তুমি সেটি পূরণ করো। এরপর দেখা যায় গৌতম গুলাটি কাবিরকে নতুন মিশন দেয়। যে সিএম এর সাথে কথা বলে কাব্যের রথে যোগদান করে, সেই সিএম কে গৌতম গুলাটি তাদের পক্ষে নিতে চায়। কিন্তু সে অনেস্ট একজন পলিটিশিয়ান, সে কোনোভাবেই কালির কথা শুনছিল না। তাই তারা প্ল্যান করে 2-3 দিন পরে তার ভাই এবং তার ওয়াইফ একটি চার্টার্ড প্লেনে এক জায়গায় যাবে। তাদেরকে মেরে ফেলার জন্য নির্দেশনা দিয়ে গৌতম গুলাটি সেখান থেকে চলে যায়, যাতে ভয়ে ওই পলিটিশিয়ান কালির কথা শুনতে বাধ্য হয়। এরপর দেখা যায় রুহির আইডি থেকে বিক্রমকে মেসেজ করা হয়েছে দেখা করার জন্য, কিন্তু বিক্রম তো বুঝেই গিয়েছে যে এটি কাবির করেছে। কাবিরের সাথে বিক্রম দেখা করে। কাবির বিক্রমকে তার সকল প্ল্যান বলে, যে সে কি করছে, কেন করছে, সবকিছু খুলে বলে। কাবির বিক্রমকে বলে তোমাকে এই সবকিছু রুখে দিতে হবে, আমাকে এবং আইএসআইএস গ্রুপের সকলকেই রুখে দিতে হবে, মানে জঙ্গি ওই গ্রুপকে রুখে দিতে হবে, কালির যে গ্রুপ। বিক্রম এতে রাজি হয়ে যায়। পরের সিনে দেখা যায় কাবির সেই ফ্যামিলিকে মারার জন্য এয়ারক্রাফট নিয়ে প্লেনের কাছে চলে এসেছে। প্লেনের পাইলটদের কাবির মেসেজ দেয় যে আপনার প্লেনের গতি সীমিত করেন, না করলে আপনার প্লেন উড়িয়ে ফেলবো।
বাধ্য হয়ে প্লেনের গতি সীমিত করলে এয়ারক্রাফট থেকে প্লেনে কিছু লোকজন নামানো হয় সেখানে ওই ফ্যামিলিকে মারার জন্য। পরে ক্যালির লোকজন প্লেনের ভিতরে ঢুকে দেখে সেখানে বিক্রম তাদের সাথে ফাইট শুরু করে। ফাইট করতে করতে এক পর্যায়ে সে প্লেনের বাইরে চলে আসে। সে পড়েই যাবে এরকম সময়ে কাবির এসে বিক্রমকে সেভ করে। বিক্রম আর কাবির মিলে সেই এয়ারক্রাফট এবং প্লেনের সকলকে মানে কালির সকল লোককে মেরে ফেলে। এরপর বিক্রমের আসল রূপ বের হয়। বিক্রমই মিনিস্টারের পরিবারের সকলকে মেরে ফেলে। কাবির তো অবাক হয়ে যায়। কাবির বুঝে যায় বিক্রম কালির সাথে যুক্ত, কিন্তু বিক্রম কাবিরকে মারে না। বিক্রম কাবিরকে বলে যে অন্য কোনো দিন দেখা হবে বন্ধু গাব্বু। কাবির তখন ইমোশনাল হয়ে বলে ওঠে যে রাঘু। বিক্রম ধাক্কা দিয়ে প্লেন থেকে ফেলে দেয় কাবিরকে প্যারাশুট দিয়ে। এখানে নতুন টুইস্ট উন্মোচন হয়। এই সিনেমা টুইস্টে মোড়ে মোড়ে ভরপুর। তোমরা যেহেতু এত দূর দেখেই ফেলেছো তার অর্থ সিনেমাটি ভালো লাগছে। কষ্ট করে যেহেতু তোমাদের জন্য ভিডিও বানিয়েছি তোমাদের ভালোও লাগছে, তাহলে সাবস্ক্রাইব তো অবশ্যই করে নিবে, সাথে আমাদের ফেসবুক পেজটিও ফলো করে নিবে। দেখানো হয় তাদের বাচ্চাকালের ঘটনা। কাবিরকে কিছু রাস্তার ছেলেপেলেরা ভয় দেখাচ্ছিল, মারছিল। তখনই রাঘু এসে কাবিরকে সেভ করে। পরে রাঘু কাবিরকে বলে যে আজ থেকে তোর নাম গাব্বু আর আমি হলাম রাঘু। কাবির রাঘুকে বলে যে ঠিক আছে, তুমি এখন থেকে যা বলবে আমি সেভাবেই চলবো, একই কাজ করব দুইজনে আজ থেকে পার্টনার। রাঘু এবং কাব্বু দুইজনে মিলে পার্টনার হয়ে যায়। তারা দুইজনে মিলে ছোটখাটো চুরি, পকেটমার এইসবই করছিল, মানে টোকায় রাস্তার ছেলেপেলেরা যা করে আর কি। একদিন চুরি করতে গিয়ে কাবির ধরা পড়ে, কিন্তু কাবিরের ধরা পড়া দেখে রাঘুও স্যালেন্ডার করে দেয়। তাদেরকে চিলড্রেন সেফ হোমে পাঠানো হয়। সেখানে কর্নেল লুথার মানে সুনীল লুথার সে আসে, এদেরকে ট্রেনিং দেয় এবং সেখান থেকে কিছু ছেলেপেলেদের সে আর্মির জন্য নিয়ে যেতে চায়, মানে ট্রেনিং দিতে চায়, তাদেরকে ভালো জীবন দিতে চায়। রাঘু এবং কাব্বু মানে কাবির দুইজনে মিলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নেয়। তারা দুইজনেই ভালো করে, কিন্তু এখানে চিন্তা ভাবনার তফাৎ। কাবির দেশের জন্য করতে চায় আর রাঘু নিজের জন্য করতে চায়। কাবির দেশকে প্রথম রাখতে চায় আর রাঘু নিজেকে প্রথম রাখতে চায়। এজন্যই সুনীল কাবিরকে চুজ করে, কিন্তু রাঘুকে চুজ করে না। রাঘু এতে ক্ষিপ্ত হয়ে যায়। কর্নেলকে সে কিছু প্রশ্ন করে। সে বলে যে আমরা দুইজনেই ফার্স্ট হয়েছি, দুইজনেই টপ করেছি, তাহলে কেন তুমি ওকে সিলেক্ট করলে আমাকে করলে না? কর্নেল তখন বলে যে তুমি এখনো দেশের জন্য প্রস্তুত নও, আগামী 6 মাস পরে আমি আবার আসব, তখন তুমি ইন্ডিয়া ফার্স্ট যদি করতে পারো তাহলে অবশ্যই তুমিও সিলেক্ট হবে। রাঘু বলে আমাকে এখন পর্যন্ত জীবিত রেখেছে, আমি ফার্স্ট চিন্তা করেছি সেজন্য। রাঘু সেখান থেকে রাগ করে চলে যায়। পরে রাঘু আর কাবির দুইজনে মিলে কথা বলে। রাঘু কাবিরকে বলে যে চল তুই আমার সাথে চল, এগুলো ইন্ডিয়ার জন্য কোনো কিছু করতে হবে না, চাপরাশি হওয়া লাগবে না, মানে কর্মচারী হওয়া লাগবে না। কাবির রাঘুর কথায় সায় দেয় না। রাঘু ক্ষিপ্ত হয়ে সেখান থেকে চলে যায়, মানে সেই জায়গা থেকে পালায়। আর কাবিরকে চ্যালেঞ্জ করে যে সে ইন্ডিয়াতে দুইজনে মিলে রাজ করতে চেয়েছিল, কিন্তু সে এখন একাই রাজ করবে আর রাঘু ফার্স্ট, এটি তার মোটো হবে। কাবির অনেক বোঝানোর চেষ্টা করলেও রাঘু বোঝে না। সে তার জেদ নিয়ে সেখান থেকে চলে যায়। সিন চলে আসে বিক্রমের কাছে। সে গৌতম গুলাটিকে ফোন করে বলে কাবির যে কোনো উপায়ে তোমাকে খুঁজে বের করবে। গৌতম বলে যে কাবির ওখান থেকে বেঁচে গেল কিভাবে, তোমার তো কাবিরকেও মারার কথা ছিল। বিক্রম বলে কাবির কি সস্তাকেও ও বেঁচে গিয়েছে আমার চোখে ধুলে দিয়ে। বিক্রম গৌতমকে বলে যে ঠিক আছে, তুমি যেখানে যাবে সে লোকেশন আমাকে পাঠিয়ে দিও, নাহলে কাবির কিন্তু তোমার পর্যন্ত পৌঁছে যাবে। দেখা যায় একটি ইয়ট নিয়ে ইন্টারন্যাশনাল সিতে গৌতম গুলাটি আছে। সেখানে কাবির চলে আসে। কাবির একে একে গৌতম গুলাটির ইয়টের সকলকে মেরে ফেলে। আর তখনই সেই গ্রুপের মিটিং চালু হয়। আর সেখানে সেই মিটিং এর সকলে জয়েন করার পরে মিটিং এ সকলে তাদের প্ল্যান বলে। ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারকে মেরে ফেলে নতুন প্রাইম মিনিস্টার তারা খাড়া করবে। আর এগুলো জেনে নেয় কাবির। ইন্ডিয়ার ক্যামেরা যখন ওপেন করে সকলেই দেখতে পায় গৌতম গুলাটিকে কাবির বন্দি করে ফেলেছে। কাবির সকলকেই ওয়ার্নিং দেয়, আমি তোমাদের সকলকেই খুঁজে বের করব এবং একে একে মেরে ফেলবো, তোমরা যেখানেই লুকাও না কেন। মিটিং বন্ধ করার পরে গৌতম গুলাটিকে কাবির মারতে চায় এবং বলে কালী কোথায় আছে, কালী সম্পর্কে কি কি জানো তুমি আমাকে জানাও, হয় আমি গুলি করে তোমাকে মেরে ফেলবো আর না হয় তুমি সবকিছু আমাকে বলবে। আর তখনই দেখা যায় একটি গুলি এসে কাবিরকে লাগে, আর সেই গুলিটি করেছে বিক্রম।
বিক্রম সেখানে হেলিকপ্টার থেকে নিচে নেমে আসে। গৌতম তো শান্তির নিঃশ্বাস ফেলে, সে মনে করে সে সেভ হয়ে গিয়েছে। বিক্রম নিচে আসার পরে সেখানে জিজ্ঞেস করে যে কাবিরের মধ্যে এমন কি আছে, সকলেই তাকে সম্মান করে কিন্তু আমাকে করে না, আমি ফার্স্ট হতে পারছি না কেন? গৌতম বলে তুমি কাবিরকে মেরে ফেলো, তুমি এমনিতেই ফার্স্ট আছো, কালি তোমাকে পছন্দ করে। তখন বিক্রম বলে ওঠে যে তাহলে কাবিরের জন্য আলাদা চেয়ার কেন রাখা হয়েছে, আমার জন্য কেন নয়? বলেই সে গৌতমকে মেরে ফেলে। কাবির তখন বুঝতে পারে যে কাবিরকে সে জীবিত কেন রেখেছে, কারণ গৌতমকে মেরে ফেলার দায় যেন কাবিরের উপর আসে। বিক্রম কাবিরকে বলে যে দেখো, আজকে গৌতম মারা গেলে বা ইন্ডিয়াতে তুমি একজন টেররিস্ট আর আমি একজন সম্মানী ব্যক্তি, তুমি পাবে ফাঁসির দড়ি আর আমি পাবো মেডেল। তোমার ইন্ডিয়া তোমাকে কি দিল? আমি এখনো এখানেই রাজত্ব করব, ইন্ডিয়াতে রাজত্ব করব, কিন্তু আফসোস তুমি আমার সাথে থাকবে না। কাবির তখন বলে ওঠে যে কিভাবে, তুমি কি কালির গোলাম হয়ে রাজত্ব করবে? তুমি তো ফার্স্ট নয়, ফার্স্ট হলো কালি। বিক্রম তখন বলে যে ঠিক আছে, আমি তো কালির হয়ে কাজ করছি, কিন্তু একটা সময় কালি বুঝতেই পারবে না যে আমি কি কালিকে নিয়ন্ত্রণ করছি। একটা সময় এক হাতে কালির রাজত্ব এবং ইন্ডিয়ার পিএম দুটি আমার কাছে থাকবে, আর আমি তখন এই পুরো ইন্ডিয়া রাজত্ব করব। এই বলে বিক্রম কাবিরকে মারতেই যাবে, তখনই কাবির ওই ইয়র্টে একটি ব্লাস্ট ঘটায়, আর সেখান থেকে নিচে একটি বোট রাখা ছিল, সেখানে লাফ দেয় কাবির, আর সেই বোট নিয়ে সে ভেগে যেতে থাকে। বিক্রম তার পিছনে হেলিকপ্টার দেয়, হেলিকপ্টার কাবিরকে গুলি করতে থাকে তার বোটের লক্ষ্য করে, কিন্তু হেলিকপ্টার থেকে গুলি করে কাবিরের কিছুই করতে পারছিল না। কাবির কৌশলে হেলিকপ্টারকে ক্র্যাশ করায়। এরপর দেখা যায় বিক্রম সেখানে চলে এসেছে, সেও একটি বোট নিয়ে এসে কাবিরের পিছু করছে। সে কাবিরকে ধরার অনেক চেষ্টা করে, তাদের মধ্যে একদম রেস চলে, কখনো বিক্রম আগে কখনো কাবির, দুইজনের মধ্যে তুমুল লড়াই চলে। এক পর্যায়ে কাবির বিক্রমের বোট ক্র্যাশ করায়, কিন্তু বিক্রম কাবিরের পিছনেই ছিল, আর এর মধ্যেই পুলিশ বোট চলে এসেছিল। সামনে পুলিশ বোট দেখে নিজের শরীরে প্যারাশুট লাগিয়ে কাবির প্যারাশুট দিয়ে উপরে উঠে যায়। সামনে পুলিশ বোটের সাথে কাবিরের বোট ক্র্যাশ হবে দেখে বিক্রমও পানিতে ঝাঁপ দেয়। এইভাবেই কাবির সেখান থেকে সেফ হয়ে যায়। সিন চলে আসে নিউ দিল্লিতে, সকলে মিলে বোঝার চেষ্টা করে যে কি আসলে ঘটনা ঘটছে। কাবির তো সেখানে গৌতমকে মারার সময় ছিল, কিন্তু আরেকজন ছিল, সেটা কে? রচিপ কাব্যাকে সে ইয়র্ডের সবকিছু যাচাই বাছাই করার দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে আসে। কাব্যা জুম করে দেখে একটি রিং, আর সেই রিংটি দিয়েছিল কাব্যা নিজে কাবিরকে। কাব্যা রচিপকে বলে যে স্যার, আমি একটি ক্লু পেয়েছি, আর আমার মাথায় যে প্ল্যান সেটি এক্সিকিউট করার জন্য সেটি আমাকে নিজেই করতে হবে, আমি অন্য কারো সাহায্য নিতে পারবো না। রচিপ সেটির পারমিশন দেয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কাবির এবং কাব্যা দুইজনকে পছন্দ করে, ভালোবাসে। কাব্যা কাবিরকে পছন্দ করে বিয়ে করার প্রস্তাব দেয়। কাবির তখন বলে যে তার বাবা তাকে রতে দিয়েছে, আর তার বাবা তাকে কোনো সৈনিক হিসেবে বড় করেনি, তাকে যোদ্ধা হিসেবে বড় করেছে, তাই একজন যোদ্ধা এইসব বিবাহ আবদ্ধ হতে পারে না। কাবির কাব্যাকে রিফিউজ করে, মানে মূলত এই যে সিক্রেট মিশন এগুলোর তো থাকলে সে কারোর সাথে নিয়ে চলতে পারবে না, এজন্যই সে কাব্যাকে না করে দেয়, কারণ তার জন্য ইন্ডিয়া ফার্স্ট। সিন বর্তমানে চলে আসে, লাস্ট যেখানে কাবিরের সাথে কাব্যা দেখা করেছিল সেখানেই কাবিরের সাথে কাব্যা দেখা করে। কাবির কাব্যাকে সবকিছু ঘটনা খুলে বলে, আর কাব্যার সাহায্য চায়। কাব্যা কাবিরকে বলে যে বিক্রম পিএম এর গার্ডের জন্য দায়িত্বপ্রাপ্ত, পিএম ডেভোসে আছে, আর সে অলরেডি সেখানে চলে গিয়েছে। অপরপক্ষে দেখা যায় যে গৌতম গুলাটির জায়গা পেয়েছে হলো আমাদের বিক্রম। সেই গ্রুপের সকলে মিলে মিটিং করে। বাংলাদেশের এজেন্ট যে সে বলছে যে আমাদের এই প্ল্যান এখন ক্যান্সেল করা দরকার, পিএম কে আমরা পরে মারবো, কিন্তু বিক্রম বলে যে না, আমি যেটি ডিসাইড করেছি সেটিই হবে, আমি যেটি ডিসাইড করে নিয়েছি সেটি আমি করব, কাবির এর আশপাশেও আসতে পারবে না, আর ফেরেস্তাও আসতে পারবে না। এরপর দেখা যায় কাব্যা বিলাস রাও মানে সিএম কে ফোন করেছে, বলে যে আঙ্কেল আমার সাথে কাবির রয়েছে, আপনার সাথে দেখা করা জরুরি, বা ফোনে আমি বলছি। সিএম তখন বলে যে না, ফোনে নয়, আমি তোমার বাবার সাথে যে জায়গায় দেখা করি তোমরা সেই জায়গায় আসো। কাবির আর কাব্যা সেই জায়গায় আসলে তাদের উপর হামলা হয়, আর সেই হামলা করে সেই কালির লোকজন। কাবিরের বুঝতে বাকি থাকে না যে সবকিছুর মাস্টারমাইন্ড প্ল্যান করেছে এই চিফ মিনিস্টার, কারণ পিএম কে মেরে ফেললে সে নতুন পিএম হবে। কালি তার পরিবারকে মেরে ফেলেছে, সেই সিম্পাতিও সে পাবে, সকলে মিলে তাকে পিএম বানিয়ে ফেলবে। তারা দুইজন ট্র্যাপে পড়ে যায়, আর তখনই সেখানে এন্ট্রি হয় বিক্রান্ত কোয়ালের, মানে বর্তমানে রচিপ যে, সে ম্যাসি এন্ট্রি নিয়ে সেখানে কালির সব লোকজনকে মেরে ফেলে। কাবির এবং কাব্যা বুঝতে পারে যে বিক্রান্ত কোয়াল তাদের পক্ষেরই লোক। বিক্রান্ত বলে যে সে এই প্ল্যানের শুরু থেকেই সুনীলের সাথে ছিল, আর সে সবকিছুই জানে।
বিক্রান্ত বলে যে সিএম এরকম মাস্টারমাইন্ড আমি আগেই বুঝতে পারিনি, এখন তাকে অ্যারেস্ট করা প্রয়োজন। কাব্যা বলে কালি পর্যন্ত আমাদের বিক্রম নিয়ে যাবে। কাবির বলে যে না, আমাকে ধরার পরে কেউ কি ভাঙতে পারবে, তথ্য নিতে পারবে? পারবে না। ঠিক বিক্রমের কাছ থেকেও কেউ তথ্য নিতে পারবে না। যা হচ্ছে হতে দাও, আমরা শেষে যে লাইন পরিবর্তন করব, খেলা পাল্টে দিব। কাবির বিক্রমকে বিশ্বাস করায় যে কাবির মারা গিয়েছে, সব খেলা তার হাতেই আছে, মানে বিক্রম আর কালি মিলেই সবকিছু কন্ট্রোল করছে, এরকমই বিশ্বাস করে তাদেরকে। সিন চলে আসে সুইজারল্যান্ডে। পিএম সেখানে এসেছে। বিক্রমও পিএম এর সিকিউরিটি দেওয়ার জন্য সেখানে উপস্থিত, কিন্তু এখানে খেলা পাল্টে যায়। বিক্রান্ত কল পিএম এর সাথে এসেছে। সে বিক্রমকে পাঠিয়ে দেয় চিফ মিনিস্টার বিলাস রাওয়ের সিকিউরিটি দেওয়ার জন্য। বিলাস রাও তো বিক্রমকে দেখে অবাক হয়ে যায়। পরে সাইডে এসে তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন, তোমার তো পিএম এর কাছে থাকার কথা ছিল। বিক্রম বলে যে আমাকে এখানে পাঠানো হয়েছে ওই গতকালের শুট আউটের জন্য, আর আমি এটি কনফার্ম হয়েছি যে কাবির মারা গিয়েছে। বিলাস রাও শান্তির নিঃশ্বাস ফেলে। ঠিক তখনই বিলাস রাওকে গুলি করে মেরে ফেলা হয়, আর সেটি দূর থেকে স্নাইপার দিয়ে গুলি করেছে কাবির। বিলাস রাওয়ের ফোনে ফোন করে কাব্যার নাম্বার থেকে। বিক্রম সেটি রিসিভ করে আর বিক্রমকে জানান দেয় যে কাবির এখনো জীবিত আছে, আর কাবিরই ফার্স্ট, বিক্রম এখনো সেকেন্ডই রয়ে গিয়েছে। এরপর কাবির বিক্রমকেও গুলি করে, কিন্তু ফোনে বলে যে তুমি মারা যাবে না, তোমার হার্টের 3 ইঞ্চি সাইডে গুলি করেছি, তুমি জীবিতই থাকবে। বিক্রম সেখানে সেন্সলেস হয়ে যায়। এরপর সিন চলে আসে হসপিটালে। বিক্রমকে মারার জন্য কিছু লোক পাঠিয়েছে কালির সেই সিন্ডিকেট মেম্বারেরা। সেখানে মিটিং হয়। সেই মিটিং এ বিক্রান্তকে বলে যে তুমি হেরে গিয়েছো, তোমাকে এখন মরতে হবে। বিক্রান্ত বলে যে না, কালির কাছে অবশ্যই সেকেন্ড প্ল্যান রয়েছে। চিফ মিনিস্টারকে গুলি করে মারা হয়েছে, সে যদি হার্ট অ্যাটাক করে মারা যেত তাহলে অবশ্যই প্ল্যান বি আছে তোমাদের। তখন গ্রুপের সবাই বলে যে ঠিক আছে, প্ল্যান তো আছে, কিন্তু সব প্ল্যানের আগে আছে কবির। বিক্রান্ত তখন বলে যে ঠিক আছে, আমি 24 ঘন্টার মধ্যে কাবিরকে মেরে ফেলবো, তোমরা আমার সিট সামলিয়ে রেখো। এরপর দেখা যায় যে বিক্রান্ত কাবিরকে ফোন করেছে। ফোন করে সেই ছোট্টবেলার কাব্য আর রাঘু, যেই দুইজনের গন্ডগোল, সেই গন্ডগোল সামনে নিয়ে আসে। বলে যে তুমি র বা কালি সবকিছু ভুলে যাও, সামনাসামনি দুইজনে আসো, কে জিতে কে ফার্স্ট দেখা যাবে। কাবির তখন বলে যে ঠিক আছে, আমি রাজি, তুই কোথায় যেয়ে আমার সাথে ফাইট করবি আমাকে অ্যাড্রেস এবং টাইম বলে দিস, আমি চলে আসবো। কাবির ফোন কাটার পরে দেখা যায় যে কাব্যা এবং বিক্রান্ত সেখানেই ছিল। দুইজনে তাকে বারণ করে, বলে যে তুমি বিক্রমের প্ল্যানে পা দিচ্ছ। কাবির বলে যে না, আমি বিক্রমের প্ল্যানে পা দিচ্ছি না, আমি প্ল্যান করে তাকে আমার সামনে দাঁড় করিয়েছি, সে যেন নিজে আমার সাথে ফাইট করে সেটি আমি প্রস্তুত করেছি। যাওয়ার সময় কাবির কাব্যাকে বলে যায় যে তুমি ওই রিংটি সামলিয়ে রাখো, মানে কাবির কাব্যাকে বোঝায় যে এগুলো শেষ হলে আমরা দুইজন এক হয়ে যাব। কাবির বিক্রমের সেই অ্যাড্রেসে চলে যায়, আর সেখানে গিয়ে জানতে পারে যে পিএম কে মারার জন্য বিক্রম এখনো একটি প্ল্যান তৈরি করেছে। পিএম যে প্লেনে যাবে সেই প্লেনেই তার উপর অ্যাটাক হবে। কাবির দ্রুত সেটি বিক্রান্ত কল এবং কাব্যাকে জানিয়ে দেয়। তারা পিএম কে সেখানে সেভ করে প্লেনের মধ্যে নিয়ে যায়, আর এদিকে বিক্রমের সাথে কাবিরের লড়াই শুরু হয়। বিক্রান্ত কল এবং কাব্যা কাবিরকে বলে যে আমরা প্লেনের ভিতর পিএম কে নিয়ে এসেছি। এটি যখন কাবির বলে, বিক্রম তখন হেসে দেয়। কাবির বিক্রান্ত কলকে বলে যে এখনো পিএম এর জীবন সেফ নেই, হয়তো প্লেনের সকলে এখনো কম্প্রোমাইজড রয়েছে। বিক্রান্ত কল প্লেনের সকল স্টাফকে বের করে দেয় পিএম কে সেভ করার জন্য। পিএম বলে তাহলে প্লেন কে উড়াবে? তখন কাব্যা বলে ওঠে যে আই এম ইন, আমি উড়াবো। আর এদিকে বিক্রম আর কাবিরের তুমুল ফাইট হয়। বিক্রম কাবিরকে বলে যে তোর কাছে এসেছিল তোর গার্লফ্রেন্ড, মানে ওয়ার সিনেমাতে তার গার্লফ্রেন্ডকে মেরে ফেলা হয়েছিল, সেটি মনে করিয়ে দেয়। বিক্রম বলে যে তোর কাছে এসেছিল খালিদ, সেও মারা গিয়েছে। তোর কাছের ছিল যে সুনীল, সেও মারা গিয়েছে, তুই তাকে নিজে হাতে মেরেছিস। তোর কাছে যে এসেছে সেই মারা গিয়েছে। আমি রাঘু তোর জন্য করেছি, তুইও আমাকে তিলে তিলে ধ্বংস করেছিস। তাদের দুইজনের মধ্যে তুমুল ফাইট শুরু হয়। তারা দুইজনে এমন ফাইট করে, ফাইটগুলো দেখার মতো। ব্যাকগ্রাউন্ডে ইমোশনাল সাউন্ড, একদম দুই বন্ধুর মধ্যে যে ইমোশনাল বন্ডিং, তা তোমাদের একদম হারে হারে বুঝিয়ে দিবে, তুমি সেই ইমোশনে টাচ করবে। এক পর্যায়ে রাঘু মানে বিক্রম পরাস্ত হয়। কাবির তখন বলে যে তুই ছোট থেকেই ফার্স্ট ছিলি, সবকিছুতেই প্রথম ছিলি, আমি তোকে ফলো করতাম, আমি তোর মতনই হতে চাইতাম। আমি যদি জানতাম যে এই দেওয়াল এতটা ক্ষতি করবে তোর, তাহলে আমি কখনোই তোকে যেতে দিতাম না, কিবা আমি তোর সাথে চলে যেতাম। দুই বন্ধু ইমোশনাল অনেক কথাবার্তা বলে। বিক্রম কাবিরকে বলে যে তুই ভালো, তুই তাও তোর দেশের জন্য হতে পেরেছিস, আমি তো কারোর জন্যই হতে পারিনি। তুই চলে যাওয়ার পরে আমি অনেক একা হয়ে গিয়েছিলাম, আমার একাকিত্ব আমাকে ঘিরে ধরেছিল।
যদি এরকম হতো তুই আমার জীবনে নাই আসতি তাহলেই মনে হয় ভালো হতো। কাবির তখন বলে ওঠে যে তুই যদি আমার জীবনে না আসতি তাহলে কাবির কিভাবে তৈরি হতো, আমি তো 15 বছরের মধ্যেই শেষ হয়ে যেতাম। বিক্রম তখন হেসে ওঠে। কাবির ইমোশনাল হয়ে বিক্রমকে বলে যে তুই আমাকে জীবিত থাকা শিখিয়েছিস বলে তাকে বুকে জড়িয়ে ধরে। তারা দুইজনকে জড়িয়ে ধরে কান্না চোখে তারা চেপে ধরে একজন আরেকজনকে। কাবির বিক্রমকে বলে যে তুই এখনো ইন্ডিয়ার ফার্স্ট হতে পারিস, সকলে তোকে সম্মান দিবে, তুই এখনো ইন্ডিয়ার জন্য করতে পারিস, তোর এখনো সেই সুযোগ আছে, তুই ওয়ারিয়র হতে পারিস, তুই ইন্ডিয়ার জন্য কিছু করে দেখাতে পারিস, তুই কালীকে ধরতে এবং ধ্বংস করতে আমাদের হেল্প কর, তুই হিরো হয়ে যাবি। বিক্রম মৃত্যুসজ্জায় আহত হয়ে বলে প্রথমে তোর পিএম কে বাঁচা। আর এরপরই দেখা যায় যে সিএম এর ডেড বডির মধ্যেই বিক্রম বোম সেট করে রেখেছে আর সেই বডি প্লেনেই রয়েছে। বডি তাদের কাছে হস্তান্তর করার আগে হসপিটালে তার বডির মধ্যে বোম ফিট করানো হয়। বিক্রান্ত কোল সেটি গিয়ে দেখে, তারা প্লেন থেকে ওই বডিকে ফেলে দেয়। প্লেনের বাইরে ফেলে দেওয়া মাত্রই বডিটি ব্লাস্ট হয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় কাবির তার বন্ধুকে আহত অবস্থায় ঘাড়ে করে সেখান থেকে নিয়ে আসছে। ইন্ডিয়াতে আসার পরে বিক্রান্ত কোল প্রেস ব্রিফিং এ বলে যে এই সব ঘটনা ঘটিয়েছে কাবির, আমাদের কিছু সদস্যরাও মারা গিয়েছে, পিএম কে বাঁচানোর জন্য সদস্যরা অনেক পরিশ্রম করেছে। আর এর মধ্যে আমাদের আরেকটি চৌকস সৈনিক মারা গিয়েছে, সে হলো বিক্রম। থ্যাংক ইউ বলে সেখান থেকে বিক্রান্ত কোল চলে যায়। সিন চলে আসে 9 মাস পর। দেখা যায় কাবির আর রাঘু মিলে সেই কালী গ্রুপের বাংলাদেশ মায়ানমার মানে সকল গ্রুপকে একে একে মেরে ফেলে। এরপর দুই বন্ধু এক জায়গায় বসে তাদের মনের কথাগুলো শেয়ার করছিল। বিক্রম বলে যে তুই যে ইন্ডিয়ার রকে মিথ্যা কথা বলেছিস যে আমি মারা গিয়েছি, তারা জানলে কি হবে। কাবির তখন বলে যে ঠিক আছে, বিক্রম তো মারা গিয়েছে, জীবিত আছে রাঘু, আর রাঘু এখন লাইনের এই পারে সঠিক রাস্তায় আছে। রাঘু তখন বলে ওঠে হ্যাঁ, এখন থেকে আমার জন্য ইন্ডিয়া ফার্স্ট। রাঘু কাবিরকে বলে যে তোর কি এরকম কি শখ যে ভিলেনকে হিরো আর হিরোকে ভিলেন বানানো। কাবির তখন বলে যে কালীর মতন যদি ভিলেন তৈরি হয় তাহলে তাদেরকে মারার জন্য কখনো টাইগার, কখনো পাঠান, কখনো কাবির, কখনো রাঘু চলেই আসবে, রয়ের কেউ না কেউ অবশ্যই আসবে। এরপরে দেখা যায় দুই বন্ধু দুই দিকে চলে যায়। সিনেমাটি তোমাদের কেমন লেগেছে? আমার তো অসম্ভব ভালো লেগেছে। এরকম স্পাই থ্রিলার সিনেমা আমার সব সময় ভালো লাগে। তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও সংযুক্ত হতে পারো। আমি তোমাদের জন্য এই সিনেমাটিও সাজেস্ট করছি। এই সিনেমাও স্পাই থ্রিলার তোমাদের ফিল দিবে, ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।